পাটিসাপটা পিঠা যে এত মজাদার হয় তোমরা অবশ্যই এই পিঠাটা বানিয়ে খেলে বুঝতে পারবে। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণের ময়দা আর 1 কাপের মতো এখানে তাল মিশিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণে লবণ ব্যবহার করবেন। আমার লবণটা একটু স্কিপ হয়ে গিয়েছে। আর আমি এখন এর মধ্যে দুধ মিশাই দিলাম। দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে মিশাবেন আর দিবেন। আর একবারে দিলে এর তাকটা ভালো পাবেন না। আর এটা যত মিশ্রণ হবে ততই পিঠাটা আরও মজা হবে। তার জন্য আমি আস্তে আস্তে দিচ্ছি আর ঘোরাচ্ছি আর মেশাচ্ছি। তাহলে হবে কি, চট করে আমার বেশি কমটা হবে না। আর আমি এটা মাপ ছাড়াই বানাচ্ছি। যতটুকু দুধ দরকার আমি ততটুকুই দিব। আপনারা যে কোনো পিঠা বানানোর সময় অবশ্যই আস্তে আস্তে এই জিনিসটা মেশাবেন, কারণ একবারে মেশাইতে গেলে এর মধ্যে দলা পেকে যাবে। তো আমার ওটা মেশানো শেষ, আমি সাইড করে রেখে এখন এর মধ্যে আমি পুর বানানোর জন্য কিছু আটা দিলাম, আটার মধ্যে ঘি দিলাম, ঘি দিয়ে আমি এটা সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব। আটা দিলে হবে কি, এর মধ্যে আটা বলতে আমি চালের গুঁড়াটাই দিয়েছি। তো চালের ময়দা আর এর মধ্যে আমি একে একে সব উপকরণ দিব। আর এখানে আমি প্রথমে ঘি দিয়ে এটা একটু ভেজে নিলাম, তাহলে এই চালের গুঁড়িটা একটু ঘ্রাণ আসে আর আলাদা একটা টেস্ট হয়। তার জন্য আমি হালকা করে ভেজে নিলাম ঘি দিয়ে। আর এর মধ্যে এখন আমি হাফ কাপ পরিমাণে চিনি দিব। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে সব কিছু অ্যাড করতে পারেন। তো আমি এর মধ্যে চিনি মিক্স করলাম, মিক্স করে একটু নেড়ে নিলাম, কারণ চিনিটা এর সঙ্গে মিক্স করলাম এই কারণে যে আমার আটাটা যেন দলা পেকে না যায়। তার জন্য চিনির সঙ্গে মিক্স করে নিয়ে তার মধ্যে আমি এখন তাল দিলাম। তাল দিয়ে এখন আমি দুধ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। চিনি দেওয়ার কারণে কিন্তু আমার এটা দলা পেকে যায়নি, কারণ চট করে দিতে গেলে কিন্তু আপনি এটা দলা পেকে যাবে। আর এখানে 1 কাপ পরিমাণে আমি নারকেল দিয়েছি। নারকেলটা আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য একটু দলা পেকে গিয়েছে। সমস্যা নেই, এটা আস্তে আস্তে মিশিয়ে যাবে। এখন আমার এই হালুয়াটা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন আমার হালুয়াটা কত টেস্টি আর কত মজাদার হয়েছে। অবশ্যই আপনারা এটা যদি বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আসলে এটার স্বাদ কতটুকু। আসলে তাল দিয়ে যে এত মজার মজার খাবার বানানো যায়, যারা বানাতে পারেন তারা তো পারেননি, আর যারা কখনোই বানান নাই তারা অবশ্যই ট্রাই করবেন। তাল দিয়ে অনেক মজার মজার জিনিস বানিয়ে খাওয়া যায়। আর এখন তালের সিজন চলতেছে, আপনাদের মন মতো আপনারা বানিয়ে খেতে পারবেন। এখন আমি এটা সাইড করে রেখে দিলাম। এখন আমি আটাটা যেটা সাইড করে রেখেছিলাম সেটা আমি এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দেখব যে আমার আর কিছু দিতে হবে নাকি। তা আল্লাহর রহমতে এখানে আর আমার কিছুই দিতে হবে না। এখন আমি এটা সুন্দর করে একটু মিক্স করে নেব, কারণ অনেকক্ষণ থাকার কারণে এটা একটু জমাট বেঁধে গিয়েছে। তার জন্য ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে এখন আমি এটা তাওয়াতে দিয়ে দিব। তার জন্য অবশ্যই প্রথমে ব্রাশ করে নেবেন তেল। আমি টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিলাম, কারণ নিচে যদি না লেগে যায় তার জন্য। তেল দিয়ে ব্রাশ করলে পিঠাটা সহজে নিচে লেগে যাবে না, উঠাতেও কষ্ট হবে না। তার জন্য আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়ে আমি এই পাটিসাপটা পিঠাটা বানাবো। আসলে তালের ঘ্রাণটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তার জন্য তালের যে কোনো কিছুই আমার ভালো লাগে। আমি তালের রুটি, তালের বড়া সব কিছুই আমি অনায়াসে খেতে পারি। আর আমি এই রুটিটা একটু উল্টেই দিলাম, কারণ দুই দিকে এই সুন্দরভাবে হওয়ার জন্য উল্টিয়ে এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা আস্তে আস্তে এটা সুন্দর করে আমি মোড় করে নেব।
আপনারা অবশ্যই এটা আস্তে আস্তে করবেন, বেশি জোরে জোরে করলে ভিতরে ফাঁকা থেকে যাবে। তার জন্য আমি সুন্দর করে আস্তে আস্তে এটা মোড় করে নিলাম। আমার পিঠাটা দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর আর অনেক মজাদার হয়েছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখো না কেন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবার জন্য আমার এই নতুন দেশ, নতুন বাংলাদেশ, সবাইকে এই নতুন বাংলাদেশে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।